গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং এভরিওয়ান। বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজ 16ই আগস্ট। কথা মতন আজকে কে আসছে আমাদের বাড়িতে? রানাদা আসছে। আর কেন আসছে তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমার মামা বেঁচে আছেন, মামি তো নেই, আর মাসি আছেন, মানে রানাদার মা আছেন, আর এক মাসি মারা গেছেন, আর মেসুমনাও নেই। তো মা, মামা আর মানে মাসিকে নিয়ে রানাদার খুব ইচ্ছা ছিল বাংলাদেশ যাওয়ার। সেজন্য অনেকদিন ধরেই বলছিল যে পাসপোর্ট করবে, কারণ আমার মার পাসপোর্ট নেই, মা তো কখনো বিদেশে যায়নি। সেই জন্য পাসপোর্ট করতেও এত দূর থেকে আসে, বাট বাংলাদেশের এখন এরকম অবস্থা, তো বাংলাদেশে তো যেতে পারবে না। কিন্তু ও তো মাকে কথাও দিয়েছে আর সমস্ত প্রসিডিওর এগিয়ে গেছিল, তাই না? সেই জন্য ও এসছিল, রানাঘাটে ওদের ভিজিট ছিল, ও মার ওখানে দেখা করে আমার এখানে আসবে এবং বলেছে আমার হাতে মানে ভাত ডাল তরকারি খাবে, যেটুকুই পারবো ওকে রান্না করে দেবো বন্ধুরা। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও, এন্ড লাইক এন্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো দিনটা শুরু করা যাক। এই যে কে এসেছে বলো? দাদা, দাদা। হ্যাঁ, তোমাদের সামনে আবার চলে এসেছে। ছেলের জন্য সম্ভব হলো। আমাদের টানে তো আসে না, ছেলের টানেই এসেছে। দুবার এসেছে আমাদের বাড়িতে, আমরা ধন্য হয়েছি। কে না? আমার ছেলের টানে। আচ্ছা, আমার মেনুগুলো কি হচ্ছে সেগুলো একটু দেখাতে হবে। হ্যাঁ, মেনুগুলো রেডি হোক, অবশ্যই সেগুলো দেখাবো। সেগুলো নিয়ে একটা ছন্দ কেটে আপনি বলে দেবেন, সেটাই বেস্ট হবে। ঠিক আছে, বাই বাই। ইচ্ছা থাকে বাবু, বাবু, এই যে রানাদা এই খেলনাটা নিয়ে এসছে। বন্ধুরা, মাকে রানাদা চাকদায় নামিয়ে দিয়েছেন। মা আজকে কল্যাণীতে আসতো, কিন্তু মার আজকে একাদশী আর আমার তো সব আমিষ হয়ে গেছে। সেদিন মা তো কাউনের চালের খিচুড়ি খায়, সেদিন মা কল্যাণী থেকে এলো না আর কি। আমরা বিকেলে হয়তো বা চাকদায় যাব, আর রানাদাই নিয়ে এসছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আপনি যে এত দূর থেকে এসেছেন না, এর থেকে বড় গিফট কিছু হয় না। থেকে বড় কিছু হয় না। এই যে এটা ও কালো খুব পছন্দ করে। না, সে তো অবশ্যই পছন্দটা কি জিনিসটাই দাও। এই জন্য এই ডিজাইনের মধ্যে এই জন্য পছন্দ করে নিয়ে এসেছি। আশা করি তোর পছন্দ হয়েছে। অপূর্ব, মানে আমার পাঞ্জাবি যে কোনো পাঞ্জাবি পছন্দ। অপূর্ব, যেমনি কালার তেমনি তার কাজ। এই যে এই একটা এই যে কি করছো বলো? তোমার আমার বিয়ের পরে প্রথম দেখছি তুমি কাউকে রাখি পড়াচ্ছ। 2008-এর পর, 8 থেকে আজ অব্দি ও কাউকে রাখি পড়াতে দেখিনি, ভাইফোঁটাও দিতেও দেখিনি। ভাইফোঁটা গতবার আমার ওর দাদা পাঠিয়েছে একজন, তাকে দিয়েছে ফার্স্ট। মানে ওর দাদা তো আসে না, আর আপনারাও আসেননি, এবং ভাইফোঁটাও দেয় না, ইয়েও নেই। এই জন্য আমি এটা স্পেশালি বলেছি যে তোমার জীবনের এই গোল্ডেন অপরচুনিটি মিস করো না। দাদাকে তুমি পেয়েছো, প্রি রাখি পরিয়ে নাও। কি করছে? রাখি পড়াচ্ছি, নাম করো। তোর সাথে আমার ভাই ভালোবাসার বন্ধনটা যেন সারা জীবন এরকমই থাকে। আচ্ছা শোন, একটা প্রণাম করি। না করবি না, আগে একটা প্রণাম করি দাঁড়া। আগে একটা প্রণাম করি দাঁড়া। আচ্ছা, খুব ভালো থাকিস আমার সুন্দর বোনটা। আচ্ছা, এটা আমার তরফ থেকে। না, কিছু দিবি না। অফকোর্স এটা নিতে হবে আজকে। আজকে তোমাকে এটা নিতে হবে, কারণ কি আমি মনে করলে, যদি মনে রাখতে পারতাম তাহলে হয়তো নিশ্চয়ই মুম্বাই থেকে কিছু একটা নিতাম, কিন্তু এটা তোমাকে রাখতে হবে। আরে কি না, এটা একটা ভালোবাসা। এটা ভালোবাসা, এটা তো উনিই পারে। তুই অনেক ভালো থাক, সুস্থ থাক, তোর সাথে আমার এই ভালোবাসার বন্ধনটা যেন এরকমই থাকে। আচ্ছা, কিন্তু তার জন্য রাখতে গেলে তো যাবো। মানে আমরা মুম্বাইতে যাই, যদি এর পরে আমি কোনোদিন যাই আপনাদের জন্য যাবো, আমি আপনাদের জন্য যাবো না। মুম্বাইতে যাই আমি তোর জন্য। তোর বাড়িতে গিয়েছিলাম কেন মনে হয় তোর? হ্যাঁ, তোর জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই আমি ছেলেকে নিয়ে দেখাতে হবে সব। ছেলে নিয়ে যেতে হবে। আমার ইচ্ছা, আমি যেখানে যেখানে গেছি ছেলে আমার হয়ে আমার বেঁচে থাকতে থাকতে একবার করে যাবে। না, কিন্তু সেটাও মনে রাখতে হবে না, তাহলে 4-5 বছর হলে সেটাও মনে রাখতে হবে। ধীরে 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 যাবে, তাই না বাবু? স্মৃতিগুলো একটা জায়গায় ক্যাপচার করে তো রাখতে পারবো, দেখতে তো পারবো। চলো এরপরে লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করছি। দাদাকে আজকে রেঁধে দিয়েছি। ও আমার কাছে খেতে চেয়েছিল মুসুরির ডাল আর বেগুন ভাজা, আর আমি দাদাকে দিয়েছি। না, ও ভুল বললো। আমি বলেছি মুসুরির ডাল, বেগুন ভাজা, ট্যাংরা মাছের ঝাল। হ্যাঁ, আর আমি দিয়েছি উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মুসুরির ডাল, ট্যাংরা মাছের ঝাল করেছি।
আর করেছি, ও চেয়েছিল সর্ষে ট্যাংরা, কিন্তু আমি যেহেতু ইলিশ মাছটা করেছি সেই জন্য সর্ষে দিয়ে, সেই জন্য ওকে ট্যাংরা মাছের এমনি ঝাল করে দিয়েছি জিরে আদা বাটা দিয়ে। আর এদিকে করেছি ইলিশ মাছটা মানে কাঁচা ইলিশ সর্ষে বাটা দিয়ে। আচ্ছা, এই ছেলেটা একটু খেতে চাইছে, এই ছেলেটা একটু খেতে চাইছে, কেউ নেমে পড়েছে। হ্যাঁ নেমে পড়েছে। আর করেছি আমের চাটনি, আমার দাদার সুগার রয়েছে, ও মিষ্টিটা কম খায়, মানে খাই না, সেজন্য আমের চাটনিটা ও আমাকে বলেছে তোর মুন্ডারটা অল্প করে খাবো। এটা হচ্ছে আজকে আইটেম। তো বন্ধুরা অনেক বেলা হয়ে গিয়েছে, ও খেতে বসুক। চলো দাদাকে। হ্যাঁ খাওয়া, কোনো অসুবিধা নেই, খাওয়া। দেখো দেখো কি খাচ্ছে বাবা, মামা খাওয়াচ্ছে আলু ভাজা, আলু ভাজা। উলি বাবা, উলি বাবা। আমাকে আরো ট্যাংরা মাছ দাও। হ্যাঁ দেবো দেবো দেবো। ইলিশ মাছ তো ওখানেও পাবে, কিন্তু এই ট্যাংরা মাথা খুঁটলেও মুম্বাইতে পাওয়া যাবে না। ইলিশ পাওয়া যাবে, পয়সা থাকলে ইলিশ পাওয়া যাবে, ট্যাংরা পাওয়া যাবে না। ইলিশও যে খুব ভালো পাই তা নয়, মানে আসে, কিন্তু এই দেশি ট্যাংরা ওখানে হবে না। তাহলে আজকের মতন কি চলছে? সুগার স্পেশাল আলোচনা, কি খেলে দুই ভাই বোনের সুগার কমবে সে নিয়ে আলোচনা চলছে। জেনেরিক সুগার তো এই যে তোর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা জমে আছে সারা রাতের ইয়েটা, সেটা যাতে ওগুলো অ্যাক্ট করতে পারে, যাতে তোর ইয়েটা ক্লিয়ার হয়, এক্স্যাক্টলি ওইটা হচ্ছে কাজ। এখন হাফ চামচ করে মেথি গুঁড়ো, এক গ্লাস জল তারপর বর্ষা কোনো যাই না। আপনাদেরকে এটা প্রত্যেককে একটা সিম্পল টনিক দিয়ে দিচ্ছে, কি করে সুগার কমবে। সুগার ইজিলি কমবে না বাবা। বিকেল 5টা বাজে, দাদা বেরিয়ে গেল। খুব ভালো লাগে ও বারবার আসলে, মানে এত ভালো মানুষ না বন্ধুরা, কি বলবো। আর এই যে বিহান খেলছে, তোমার ক্রেপ দিয়ে গেছে, ক্রেপ উল্টে গেছে। আর তুমি কি টায়ার্ড নাকি? হ্যাঁ ঘুমিয়ে? আচ্ছা আচ্ছা বন্ধুরা, আজকে বৃষ্টি হয়ে আমার ছাদে জামা কাপড় সব গেল ভিজে। এখন তুলবো, দিয়ে একটু রেস্ট নেবো। তো চলো খানিক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসছি চাকদায়। এই যে গেল না কেন বন্ধুদের বলো, তুমি আজকে গেলে না কেন? আমার আজকে একাদশী, সেই জন্য যাইনি। ওই জন্য একবার এখানে এসে আর ওখানে গেলে আমার শরীরে গুলাবে না, ওই জন্য মা আজকে যায়নি। আর এই যে দিল্লার সাথে দুষ্টুমি করছে, হাতে দিল্লার ফোন নিয়ে। বন্ধুরা এই বিহান একটু খেলবে, বেশ রাতও হয়ে গিয়েছে, একটু আগেই এলাম অবশ্য। মা বানিয়েছে লুচি, বিহানকে দেখো বন্ধুরা, এটা আমার লুচি বেগুন ভাজা। এই যে এই যে তুমি কি খাচ্ছ? তুই হাত দিয়ে দেখি 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 ভাবি গেছে একটু এদিকে বন্ধুদের সাথে কথা দেখা করতে আর কি। আমি খাই, খিদেও পেয়ে গেছে, মা লুচি বানিয়েছে বলে কথা। গিয়েছিল একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে। ও বড় রেখে দিলে না ওরমই হয়ে যায়। আর এই যে দিল্লার কাছে আড্ডার কাছে, আর এই যে ভালোই করেছে না, বেশ ভালোই করেছে। ভালো হয়েছে খেতে। চলো এবার বাড়ির পথে, রাত 10:30 বাজে, খাওয়া দাওয়া হলো। বাবু বাড়ি যাবি না থাকবি দিল্লার কাছে? রুয়াই, ও রুয়াই, রুয়াই থাকো। আর একদিন এলে ওই বাড়ি যাওয়া লাগবে, যাওয়া হয় না। আসি এত রাত্রে তো দিল্লার কাছে থেকে যাবে। হ্যাঁ আমরা এখন বাড়ি যাবো। কটা বাজে? 10:50 না 50 না তো 40। চলো যাওয়া যাক। এখন পুরো 11:50 বাজে বন্ধুরা। কিছুক্ষণ আগে বাড়ি এলাম, আসার আগে সামান্য কিছু খাবার নিয়ে ঢুকলাম, তাই এসে প্রচন্ড গরম লাগছে, জামা খুলে ফেলেছি। তো বন্ধুরা
এখানে গুড নাইট করছি। যদি আমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো গুড নাইট, দেখা হচ্ছে একটা সুন্দর তত্ত্বকে ঝকঝকে ব্লগ নিয়ে খুব শীঘ্রই।